বিসমিল্লাহির রহমানির রহিম। বিদায়ী হজের বিবরণ। ইসলাম আইনে বিদায়ী হজ পূর্ণ বিবরণ। হাদিস 2430। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 9 বছর অতিবাহিত করলেন, হজ না করে। অতঃপর 10 বছর লোকের মধ্যে ঘোষণা করা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বছর হজে যাবেন। সুতরাং মদিনায় বহু লোক আগমন করল। অতঃপর আমরা তার সাথে হজ রওনা হলাম। যখন জুল হুলাইফা পর্যন্ত পৌঁছালাম, তখন আসমা বিনতে উমাইস মুহাম্মদ ইবনে আবু বকর প্রসব করলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমার কাছে জিজ্ঞেস করে পাঠালেন যে, এখন আমি কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি গোসল করো, কাপড়ে নেকড়ে দিয়ে কষিয়ে লেঙ্গুর পরো, তারপর এহরাম বাঁধো। জাবের বলেন, এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়লেন। অতঃপর কাসওয়া উটনীর সওয়ার হলেন। অবশেষে যখন বাইদা নামক স্থানে উটনী তাকে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো, তিনি আল্লাহ তাওহীদ সম্মিলিত এই তালবিয়া পড়লেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, তখন আমরা হজ ছাড়া কিছু নিয়ত করিনি। আমরা উমরার কথা জানতাম না। অবশেষে যখন আমরা তার সাথে বাইতুল্লাহ হেরাম পৌঁছালাম, তিনি হাজরে আসাদ হাতে স্পর্শ করে চুম্বন দিলেন। অতঃপর 7 পাক বাইতুল্লাহ প্রদক্ষিণ করলেন। তিনি পাক জুড়ে পদক্ষেপ করলেন। 4 পাক স্বাভাবিক চললেন। অতঃপর মাকামে ইব্রাহিম এর দিকে অগ্রসর হলেন এবং কোরআনের আয়াত পাঠ করলেন এবং মাকামে ইব্রাহিম নামাজের স্থান পরিবর্তন করো। এ সময় 2 রাকাত নামাজ আদায় করলেন। মাকামে ইব্রাহিম নিজের বাইতুল্লাহ মধ্যখানে রেখে। অতঃপর অন্য এক রাওয়াতে এই 2 রাকাত নামাজ সূরা কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়েছিলেন। অতঃপর হাজারে আসওয়াদের দিকে প্রত্যাবর্তন করলেন, তাকে স্পর্শ করে চুমা দিলেন। অতঃপর দরজার দিকে সাফা পর্বতের দিকে বের হলেন। যখন সাফার কাছে পৌঁছালেন, কুরআন এই আয়াত পাঠ করলেন, নিশ্চয়ই সাফা মারওয়া আল্লাহর নির্দেশসমূহের অন্তর্ভুক্ত, এবং বললেন, আমি তা ধরে আরম্ভ করব যা ধরে আল্লাহ আরজ করেছেন। সুতরাং তিনি সাফা হতে আরম্ভ করলেন এবং তার উপর চললেন যাতে তিনি আল্লাহর ঘর থেকে পাইলেন। তখন তিনি কিবলা এবং আল্লাহর ঘর থেকে ফিরে আল্লাহর তাওহীদ ঘোষণা করলেন এবং তার মহিমা বর্ণনা করলেন এবং আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো শরীক নেই, তারই শাসন এবং তারই সমস্ত প্রশংসা, তিনি হচ্ছেন সর্বশক্তিমান। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি অদ্বিতীয়, তার প্রতিশ্রুতি পূর্ণ করেছেন এবং তার বান্দাকে সাহায্য দান করেছেন এবং একাকী সমস্ত সম্মিলিত শক্তিকে পরাভূত করেছেন। ইহা তিনি 3 বার বললেন এবং এদের মধ্যখানে কিছু দোয়া করলেন। অতঃপর সাফা হতে অবতরণ করলেন এবং তরিতে মারওয়া অভিমুখে হেঁটে চললেন যতক্ষণ না তার পা মোবারক উপত্যকার সমতলে গিয়ে ঠেকল। অতঃপর তিনি দৌড়িয়ে চললেন যতক্ষণ না উপত্যকা অতিক্রম করলেন। যখন চূড়ান্ত উঠলেন, স্বাভাবিকভাবে হেঁটে বললেন। যতক্ষণ না মারওয়া পৌঁছালেন, সেখানে তিনি ঐরূপ করলেন যেন সাফার উপর করেছিলেন। এমনকি মারওয়ার শেষ চলা সমাপ্ত হলো। মারওয়ার উপর দাঁড়িয়ে লোকদের সম্বোধন করলেন এবং লোকেরা ছিল তখন তার নিচে। তিনি বললেন, যদি আমি আমার ব্যাপারে পূর্বে বুঝতে পারতাম যা আমি বুঝতে পেরেছি, তা হলো কখনো আমি কোরবানির পশু সঙ্গে আনতাম না, একে উমরার রূপ দান করতাম। সুতরাং তোমাদের মধ্যে যারা কোরবানির পশু নাই, সে যেন এহরাম খুলে ফেলে এবং একে উমরায় রূপ দান করে। এ সময় সুরাকা ইবনে মালিক ইবনে জুমর দাঁড়িয়ে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি আমাদের বছরের জন্য না চিরকালের জন্য? তখন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন হাতের আঙ্গুলের সময় পরস্পরের মধ্যে ঢুকাইয়া ২ বার বললেন, উমরা হজের মধ্যে প্রবেশ করল না বরং চিরকালের জন্য। এ সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইয়ামান হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুরবানির পশু নিয়ে আসলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, "তুমি এরহাম বাঁধিয়েছিলে, কিসের এরহাম?" তিনি বললেন, "আমি এরূপ বলেছি, হে খোদা, আমি এরহাম বাঁধতেছি যেভাবে এরহাম বেঁধেছেন তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।" তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "তবে তোমার এরহাম খুলো না, কেননা আমার সাথে কুরবানির পশু রয়েছে।" হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, যে সকল পশু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঈমান হতে এনেছিল তা একত্রে করে ১০০। জাবির বলেন, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যাদের সাথে তার ন্যায় কুরবানির পশু ছিল তারা ব্যতীত সকল লোকই এরহাম খুলে ফেলল, মাথা ছাঁটল। অতঃপর যখন ৮ই জিলহজ তারাবিয়ার দিন আসলো, সকলে নতুনভাবে এহরাম বাঁধলেন এবং মিনার দিকে রওনা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ার হয়ে গেলেন। সেখানে যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ পড়ালেন। অতঃপর সেখানে সামান্য সময় অপেক্ষা করলেন যাতে সূর্য উঠল। এ সময় তিনি হুকুম করলেন, কেউ গিয়ে যে নামেরায় তার একটি পশমের তাঁবু কাটায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে রওনা হয়ে গেলেন। তখন কুরাইশরা নিঃসন্দেহে ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা'আরুল হারামের নিকটেই অবস্থান করবেন, যেমন কুরাইশরা জাহেলিয়াতে করত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখে অগ্রসর হতে লাগলেন, যতক্ষণ না আরাফাতের কাছে গিয়ে পৌঁছালেন। দেখলেন সেখানে নামেরায় তার জন্য তাঁবু কাটান হয়েছে। সুতরাং তিনি সেখানে অবতরণ করলেন। অবশেষে যখন সূর্য ঢলল, তখন তার কাছুয়া উটনী সাজাইতে আদেশ দিলেন, আর তা সাজানো হলো। তিনি বতনে ওয়াদি আরানা উপত্যকা পৌঁছালেন এবং লোকদের উদ্দেশ্য ভাষণ দান করলেন। বললেন, তোমাদের একে জান ও মাল তোমাদের অপরের প্রতি হারাম, যেভাবে এই দিনে, এই মাসে, এই শহরে হারাম। শোনো, মূর্খতার যুগে সকল অপকাজ রহিত হলো এবং মূর্খতার যুগে রক্তের দাবিসমূহ রহিত করা হলো। আর আমাদের রক্তের দাবিসমূহ, যে দাবি আমি প্রথম রহিত করলাম, তা হলো ইবনে রাবিয়া ইবনে হারেস এর রক্তর দাবি। সে বনি সাদ গোত্রের দুধ পান অবস্থা ছিল। এমন অবস্থা হুযাইল গোত্রের লোকেরা তাকে হত্যা করে। এভাবে মূর্খতার যুগে সুদ রহিত হলো। আর আমাদের সুদসমূহ, যে সুদ আমি প্রথম রহিত করলাম, তা হল আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদ, উহা সমস্ত রহিত হলো। দ্বিতীয় কথা হলো, তোমাদের নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করবে, কেননা তোমরা তাদেরকে গ্রহণ করেছ আল্লাহর জামানত এবং আল্লাহর নির্দেশে তাদের গুপ্ত অঙ্গকে হালাল করেছ। তাদের উপর তোমাদের হক হলো তারা তোমাদের জেনে না মহলে আর কাউকে যেতে না দেয়, যারা তোমার পছন্দ না করে থাকে। যদি তারা তা করে তবে তাদেরকে মারবে, হক-টুর মার। আর তোমাদের উপর তাদের হক হলো তোমাদের ন্যায়সঙ্গতভাবে তাদের অন্ন বস্ত্রের ব্যবস্থা করবে। তৃতীয় কথা হলো, আমি তোমাদের মধ্যে এমন এক মূল জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা তা ধরে থাকো তবে তোমরা আমার পর কখনো বিপথগামী হবে না। তা হচ্ছে আল্লাহর কিতাব। হে লোক সকল, তোমরা আমার সম্পর্কে জিজ্ঞাসিত হবে, তখন তোমরা কি বলবে? উত্তরে তারা উত্তর করল, আমরা সাক্ষ্য দিব যে আপনি নিশ্চয়ই আমাদেরকে আল্লাহর বাণী পৌঁছিয়েছেন, আপনার কর্তব্য সম্পাদন করেছেন এবং আমাদের কল্যাণ কামনা করেছেন। তখন তিনি অপর হাত আঙ্গুলি আকাশের দিকে উঠিয়ে এবং তা দ্বারা মানুষের দিকে ইঙ্গিত করে ৩ বার বললেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো। অতঃপর বেলাল আযান দিলেন। একমত বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজ পড়লেন।
বেলাল পুনরায় একমত বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর পড়ালেন। তাদের মধ্যে অপর এক নফল কোনো নফল পড়লেন না। তারপর তিনি কাসওয়াদ উটনী সওয়ার হয়ে মাওকিফে পৌঁছালেন এবং তার পিছনের দিকে পাথরসমূহের দিকে আবু লুল মাতাসকে আপন সম্মুখে করে কিবলার দিকে হলেন। এভাবে তিনি দাঁড়িয়ে রইলেন যাবৎ না সূর্য ডুবে গেল এবং পীতাম্বর্ণ কিছুটা চলে গেল। অবশেষে সূর্যগোলক সম্পূর্ণ নিচে অদৃশ্য হয়ে গেল। অতঃপর তিনি উসামাকে আপন সওয়ারির পিছনে সওয়ার বসালেন এবং সওয়ারি চালাতে লাগলেন যতক্ষণ না মুজদালিফায় পৌঁছালেন। সেখানে তিনি এক আযান, দুই একমতের সাথে মাগরিব ও এশার নামাজ পড়লেন। তাদের মধ্যে কোনো নফল পড়লেন না। অতঃপর শুইয়া গেলেন যতক্ষণ না উষার উদয় হলো। অতঃপর যখন উষা পরিষ্কার হয়ে গেল, আযান একমত এর সাথে ফজর নামাজ পড়লেন। অতঃপর তিনি সওয়ার হলেন যাতে তিনি মাশআরুল হারাম নামক স্থানে পৌঁছালেন। সেখানে কিবলামুখী আল্লাহর কাছে দোয়া করলেন, তার মহত্ব ঘোষণা করলেন, কালেমা তাওহীদ পড়লেন এবং তার একত্ব ঘোষণা করলেন। সেখানে দাঁড়িয়ে এরূপ করতে লাগলেন যতক্ষণ না আকাশ খুব ফর্সা হয়ে গেল। অতঃপর তিনি সূর্যোদয়ের পূর্বে সওয়ারি চালিয়ে দিলেন। হযরত ইবনে আব্বাসকে সওয়ারির পিছনে বসাইলেন যাতে তিনি বতনে মুহাশশির নামক স্থানে পৌঁছালেন এবং সওয়ারিকে কিছু উত্তেজিত করলেন। অতঃপর তিনি মধ্যম পথ ধরলেন যা বড় জামরার দিকে গিয়েছে। সুতরাং তিনি ওই জামরার কাছে পৌঁছালেন যা গাছের কাছে আছে এবং বাতানে ওয়াদি অর্থাৎ নিজের খালি জায়গা হতে তার উপর 7টি কাঁকর মারলেন, মরমম দানার মতো কাঁকর এবং প্রত্যেক কাঁকরের সাথে আল্লাহু আকবার বললেন। অতঃপর সেখান থেকে ফিরলেন কুরবানগাহের দিকে। নিজের হাতে 63টি উট কুরবানি করলেন আর যা বাকি ছিল তা আলীকে দিলেন। তিনি তা কুরবানি করলেন। তিনি আপন পশু আলীকে শরীক করলেন। তখন তিনি নির্দেশ দিলেন যাতে প্রত্যেক পশু হতে কিছু অংশ লওয়া হয়, একত্রে পাকানো হয়। সে মতে একটি ডেগে তা পাকানো হলো এবং তারা উভয় গোশত খেলেন, সরু পান করলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ার হলেন, বাইতুল্লাহ দিকে রওনা হলেন এবং মক্কা গিয়ে জোহর নামাজ পড়লেন। অতঃপর তিনি বনী আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছালেন, যার জমজমের পাড়ে দাঁড়িয়ে লোকদের পানি পান করাতেছিলেন। তিনি তাদেরকে বললেন, হে আব্দুল মুত্তালিব, টান যদি আমি আশঙ্কা না করতাম যে পানি পান করানোর ব্যাপারে লোক তোমাদের পরাভূত করে দিবে, তবে আমি নিজেও তোমাদের পানি টানতাম। তখন তারা তাকে একটি বালতি পানি দিলেন এবং তা হতে তিনি কিছু পান করলেন। মুসলিম। আমার নামাজ অবসর জীবন মন সব আল্লাহরই। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমার রব, আমাকে আল্লাহর আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দোজখের অগ্নি হতে আমাকে রক্ষা করুন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনের গুনাহ ক্ষমা করুন। আমার ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন।